সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। শুরুতে এই গাছের চারা রোপণ করে অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবার শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক সম্মাননা দেয়া হয়। জুলাই আন্দোলনে শহীদদের মূল তালিকার বাইরে থাকাদের শনাক্তকরণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সকালে রায়ের বাজারে জুলাই শহীদদের কবরস্থানে তিনি বলেন, এই পরিদর্শন তদন্তেরই একটি অংশ। রায়ের বাজার গণকবরের পর জুরাইন, মাতুয়াইল, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ পরিদর্শন করবে প্রসিকিউশন টিম। সেবাদানকারী সংস্থাগুলোকে সিটি কর্পোরেশনের আওতায় আনার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে ভাবছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ডিএনসিসিতে নগর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। ঢাকাকে বসবাসযোগ্য করতে খালগুলোকে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার কাজ চলছে বলেও জানান মন্ত্রী। বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তরায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে পরীক্ষা শেষে উত্তরা বিএনএস সেন্টারে এলাকায় জড়ো হন তারা। শিক্ষার্থীরা বলেন, মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে লং মার্চ করবে তারা। ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড এবং 10 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারিক এহসানুল হক এই রায় ঘোষণা করেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে 2013 সালের 14 আগস্ট ময়মনসিংহের ভালুকায় মিন্টুর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আসামিরা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।